আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? আজকে আবার চলে আসলাম ছোট্ট একটি রান্নার ব্লগ নিয়ে। আমার রান্নার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। পুরাতনদেরকে তো আসলে অনেক, অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে আমার সাথেই আছেন। আর নতুনদের কাছে একটা অনুরোধ রইলো আপনারা চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আপনাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমরা খুব উৎসাহ পাই একটা ভিডিও করার জন্য। আর সবার কাছে একটা অনুরোধ রইলো যেহেতু ব্লগ ভিডিও করতেছি না কারণ ব্লগ ভিডিও করতে গেলে কিন্তু অনেকটা লম্বা সময় লাগে। তো অনেকে কিন্তু ওই ভিডিওটা দেখে না। তো আপনাদের কাছে অনুরোধ রইল যে যদি সম্ভব হয় তাহলে ১ টা মিনিট হলো ভিডিওটা দেখবেন। কারণ সবাই হয়তো অনেকেই লাইক কমেন্ট করে যায় কিন্তু ভিডিওটা দেখে না। তো অনেকের হয়তো আসলে সময়ের অভাব থাকে। তো আপনারা চেষ্টা করবেন আমাদের ভিডিওটা অন্তত ১ টা মিনিট হলেও দেখার জন্য। তাহলে আমাদের অনেক উপকার হবে। যেহেতু আমরা নতুনভাবে কাজ করতেছি। আমাদের এখানে টাইমিংটা অনেকটা জরুরি। তো আমি আজকে যে রান্নাটা করতেছি সেটা হলো তেলকই। আমি একটু তেলকই হলেও কিন্তু আমি তেলের পরিমাণ কম দিয়ে রান্না করতে চেষ্টা করব। আমি মাছগুলোকে একটু লবণ হলুদ মেখে কই মাছগুলোকে আগেই ভেজে একটু তুলে রেখেছি। আমরা কিন্তু কই মাছটা তেলকই বানানোর জন্য যখন করি তখন কিন্তু হালকা একটু ভেজে নেব। বেশি ভাজার দরকার নাই। তো আমি মাছগুলো ভেজে তুলে রাখার পরে সেই তেলের মধ্যে কিছুটা আ আ সরিষার তেল দিয়ে সেই কড়াইয়ে তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে তার মধ্যে আমি একটু আদা বাটা, একটু রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটা দিলাম। দিয়ে এই বাটা মসলাগুলো একটু ভালো করে কষিয়ে নেব পেঁয়াজের সাথে। যাতে কাঁচা যেই একটা গন্ধ থাকে মসলার সেটা যাতে চলে যায়। তো এভাবে একটু ভেজে আমি একটু পানি দিয়ে দিলাম। দিয়ে বাটা মসলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। তো আপনারা তেলকই বানানোর সময় কিন্তু একটু সরিষার তেল ব্যবহার করার চেষ্টা করবেন। তাতে কিন্তু এটার আলাদা একটা ফ্লেভার হয়। সরিষার তেলের যে ঝাঁঝালো একটা ঘ্রাণ থাকে সেটা অনেক ভাল লাগে খেতে। তো আমার বাটা মসলাগুলো যখন কষানো হয়ে যাবে তখন তার মধ্যে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। লাল মরিচের গুঁড়ো। আমি কিন্তু আজকে এখানে বাটা মরিচটা ইউজ করতেছি না। আমি লাল মরিচের গুঁড়োটাই ব্যবহার করলাম। তো আপনারা চাইলে কেউ এটার মধ্যে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। আমার এটা যখন একটু ভালো করে কষানো হয়ে যাবে, আমি একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নেব ভালো করে। যেহেতু আমার মাছটা একটু হালকা ভেজে নিয়েছি আর মসলাটা একটু ভালো করে কষানো হলেই কিন্তু তরকারির টেস্ট অন্যরকম আসে। এটা সবাই জানে আমরা। যারা রান্না করে বাসায় তারা কিন্তু প্রত্যেকে চেষ্টা করে যে তরকারিটা খুব ভালো করে কষানো হয়। তো আমার ওই মসলাগুলো যখন কষানো হয়ে যাবে তার মধ্যে আমি কিছুটা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো আপনারা চাইলে জিরে গুঁড়ো নাও দিতে পারেন। আর তেল কইয়ে অনেকেই কিন্তু দেখা যায় যে সরিষা বাটা অনেকেই ব্যবহার করে, অনেকে ব্যবহার করে না। আর তেলকই কিন্তু আসলে বিভিন্নভাবে করা যায়। আপনাদের যেভাবে ভালো লাগে। আমি অনেককে দেখেছি অনেকভাবে করতে। মসলাটা যখন একটু কষানো হয়ে আসবে তখন তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর মসলাটা কিন্তু আপনি আপনার স্বাদ অনুযায়ী পছন্দ অনুযায়ী দিবেন। কম বেশি অনেকে হয়তো ব্যবহার করে যারা হয়তো একটু ঝাল বেশি খায়, অনেকে হয়তো ঝাল একটু কম খায়। এই ধরনের হয়। তো আমার যখন মসলাটা কষানো হয়ে যাবে তার মধ্যে আমি সরিষা বাটা দিয়ে দিলাম। আমি এখানে সরিষা বাটা অত বেশি পরিমাণ দেইনি, মোটামুটি দিয়েছি। দিয়ে ভালো করে মসলাটা কষিয়ে তারপরে আমি এটার মধ্যে কই মাছ ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিব। তো এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না, যেহেতু অত বেশি ঝোল লাগবে না। কই মাছগুলো দিয়ে আমি একটু নেড়ে-চেড়ে তার মধ্যে একটু পানি দিয়ে দিব। যাতে মাছগুলোর সাথে মসলাগুলো ভালোভাবে মিশে যায়। ওই অনুযায়ী আমি পানিটা দিব। দিয়ে তারপরে রান্না হয়ে আসলে এটা নামিয়ে নেব। তো আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করতে পারেন আপনারা। ট্রাই করে সবাইকে খাওয়াতে পারেন এভাবে। এই রান্নাটা কিন্তু খুব মজা হয়। আপনারা এটা কই মাছ দিয়ে ছাড়া অন্য যেকোনো মাছ দিয়েও করতে পারেন। তবে কই মাছ দিয়েই বেশি ভালো লাগে এভাবে। যেহেতু এটা তেলকই। কিন্তু তেলকই হলেও কিন্তু আমি আগেই বলেছি যে তেলের পরিমাণটা আমি খুব কম দিব, অতটা বেশি দিব না। তো আমার মাছটা ফুটে উঠেছে। এখন আমি পরিমাণ মতো ঝোল রেখে যতটা লাগবে আরকি ওইভাবে রেখে আমি নামিয়ে দেখাবো আপনাদেরকে। আমি মাছটা কেমন হলো বা কতটুকু কি হলো আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। তো কেমন লাগলো জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।